ব্যাপারটা হচ্ছে কালকের ম্যাচ ইন্ডিয়া আর পাকিস্তানের নিয়ে। মানে যেখানে আমরা ইন্ডিয়া আর পাকিস্তান ম্যাচ মানে কতটা এক্সাইটেড, কতটা জমজমাটভাবে আমরা দেখি যে ইন্ডিয়া আর পাকিস্তানের ম্যাচ যেন সেটা একটা খেলা নয়, যেন সেটা একটা যুদ্ধক্ষেত্র। ঠিক এমনই আমরা এই এতটা এক্সাইটেড আর এতটা হয়ে উল্লাস হয়ে কি ভারত আর পাকিস্তানের যে ম্যাচটা সেটা কি আমরা এভাবে উচ্ছ্বাস করতে পারি, এভাবে সেই ম্যাচ নিয়ে আমরা কি এতটা হয়ে উল্লাস হতে পারি? এখনও এই নিয়ে নানান তর্ক বিতর্ক কথাবার্তা হয় যে ভারত পাকিস্তান ম্যাচ এটা বয়কট করা হোক। ভারত পাকিস্তান ম্যাচ এর আগেও হয়েছে, বেশ জমজমাটভাবে হয়েছে, কিন্তু আমাদেরকে এটাও ভাবতে হবে যে কোনো খেলা মানে যে কোনো রকম যদি খেলা হয়, সেটা শুধু ক্রিকেটই হোক না কেন বা অন্য যে কোনো খেলা, যতটা একে করে দলের সাথে যতটা বিপক্ষ সৃষ্টি করে তার থেকেও বেশি তাদের মধ্যে একটা সুসম্পর্ক সেটাও একটা গড়ে ওঠে এই খেলাধুলার মাধ্যমে। একবার ভেবে দেখো যে সেই টেররিস্ট দেশটার জন্য, সেই আতঙ্কবাদী দেশটার জন্য, যেটা আমাদের দেশের কত জওয়ান এবং কত জওয়ানরা তার জন্য প্রাণ দিয়েছে। একবার ভেবে দেখো যে সেই সমস্ত পরিবারের কথা যাদের পরিবারের কোনো একজন সদস্য এই দেশের জন্য, ওই টেররিস্ট দেশটার জন্য প্রাণ দিয়েছে, তাদের কথা যখন কোনো এই ভারত আর পাকিস্তানের ম্যাচে যখন হয়ে উল্লাস হয়ে যখন সবাই যখন এতটা এক্সাইটেড হয়ে যখন সেই ম্যাচটা যখন দেখতে যায়, তখন সেই পরিবারের কতটা কষ্টজনক হয়। আর পেহেলগাম তো এই সদ্য, যেটা এখনো সেটা কেউ ভুলতেই পারেনি। আমাদের দেখে শেখা উচিত যে আমাদের দেশের ক্রিকেটের যে লেজেন্ডরা, যারা যেটা কি যেন একটা লিগ এই মাত্র সদ্য গেল, WTCL ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স লিগ না কি একটা, সেখানে আমাদের যে লেজেন্ডরা, যে প্রাক্তন যেসব ক্রিকেটাররা, তারা সেমিফাইনালে তারা পাকিস্তানের সঙ্গে তারা পড়েছিল, তারা পাকিস্তানের সাথে ম্যাচ তারা খেললোই না, তারা পাকিস্তানকে তারা ছেড়ে দিল। তারা চায় না যে তারা সেই পাকিস্তানের সাথে আবার তারা ম্যাচ খেলুক। পাকিস্তানের ক্ষেত্রে, পাকিস্তানের সঙ্গে যেখানে অধিকাংশ ক্ষেত্রেই তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা হচ্ছে, তো সেখানে ক্রিকেট কেন নয়? নাকি সরকার এবং BCCI শুধুমাত্র টাকাটাকেই দেখলো, যেখানে দেশের জন্য তাদের কোনো মায়া দেওয়া নেই।